কুকিং উইথ তৃষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি তান্দুরি চিকেন রান্না করব। এই রান্নাটা করার জন্যে এখানে 5 পিসের মতো আমি মুরগির আস্তরান নিয়ে নিয়েছি, আর এভাবে ডিপ করে কেটে নিয়েছি যাতে মশলা ঢোকে। আর নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া। গরম মশলা বলতে দারচিনি, এলাচ, কাবাব চিনি একসাথে গুঁড়া করে নিয়েছি, গোলমরিচের গুঁড়া, জয়ফল ও জয়ত্রীর গুঁড়া, লেবুর রস, সরিষার তেল, পাপরিকা পাউডার, কাসুরি মেথি সব একসাথে আমি মেরিনেট করে 5 ঘন্টার জন্য রেখে দেব। আমি দেখাচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রস, 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচের মতো আছে জিরার গুঁড়া, আছে গরম মশলার গুঁড়া, আর অর্ধেকটা এখানে জয়ফলের গুঁড়া নিয়েছি, একসাথে দিয়ে দিলাম। এখানে আছে 1.5 টেবিল চামচের মতো পাপরিকা পাউডার আর কাসুরি মেথি, 3 টেবিল চামচের মতো আছে সরিষার তেল, দিয়ে সব একসাথে আমি মেখে নেব। ভালো করে আমি মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে, মানে ম্যারিনেট হয়ে গেলে, আমি 5 ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এই পর্যায়ে আপনারা ফুড কালার দিতে পারেন, আমি দেইনি। ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এবার আমি 5 ঘন্টার জন্য রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। ম্যারিনেট করার সময় আমি বলেছিলাম 5 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রাখবো ঢাকনা দিয়ে। 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি হাফ কাপের মতো টক দই দিয়ে দিব। এবার আবার ভালো করে মেখে নেব। এবার আবার ঢাকনা চাপা দিয়ে আরও 4 থেকে 5 ঘন্টার মতো আমি রেখে দেব। যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখা যায় তত ভালো। এবার আমি আবার ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 ঘন্টার জন্য আবার রেখে দেব। প্রথমে মশলা দিয়ে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। 1 ঘন্টা পর আবার টক দই দিয়ে আরও 5 ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখেছি। মোট 6 ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখেছি। এবার আমি ভাজতে চলে আসছি। একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি চুলায়, কিছুটা তেল দিয়ে দিব। চুলার আঁচটা বাড়ানো আছে। এবার আমি একটা পিস দিয়ে দিব। প্রথম 1 মিনিট আমি হাই হিটে ভেজে নেব। এক পাশ আমি হাই হিটে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, এবার উল্টে দিব। অপর পাশটা আমি 1 মিনিটের মতো হাই হিটে ভেজে নেব। তারপর চুলার আঁচটা একদম নিভু নিভু করে দিব। অপর পাশটাও আমি 1 মিনিটের মতো হাই হিটে ভেজে নিয়েছি। এবার চুলার আঁচটা একদম নিভু নিভু করে দিব, দমে দেওয়ার মতো। আর ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর আবার উল্টিয়ে দেব। 10 মিনিটের জন্য নিভু নিভু আছে আমি দমে দিয়েছি, মানে রান্না করেছি। তবে 2 মিনিট পর পর প্যান থেকে তেল নিয়ে চিকেনের গায়ে ব্রাশ করে দিতে হবে। ঘড়ি ধরে রান্না করতে হবে। এবার আবার ঢাকনা চাপা দিয়ে দিব আমি 10 মিনিটের জন্য। আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করেছি। এবার আবার উল্টে দেব। চুলার আঁচটা কিন্তু আমি নিভু নিভু করে রেখেছি। এবার আবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট ঘড়ি ধরে রান্না করব। মাঝে মাঝে তেল ব্রাশ করে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। ওই পাশটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নেব। এভাবে সবগুলো আমি ভেজে নেব। খুব সুন্দর রান্না হয়েছে।
আবার 2টা পিস আমি এইভাবে ভেজে নেব। চুলার আঁচটা প্রথমে হাই করে দেব। 1 মিনিট এপাশ ওপাশ ভেজে তারপরে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্না করব। আর ঠিক আগের মতো দ্বিতীয় দফায় আমি আরো 3 পিস একসাথে দিয়ে দিয়েছি। আর 2 পাশ 1 মিনিট হাই হিটে আমি ভেজে নিয়েছি, উল্টে পাল্টে 1 মিনিট করে। এবার চুলার আঁচটা নিবি নিবি করে আমি 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করব ঠিক আগের মতো। এভাবে আমি পুরো রান্নাটা শেষ করে নেব। তৈরি হয়ে গেছে মজাদার তান্দুরি চিকেন। গরম গরম ধোয়া উড়ানো নান রুটির সাথে খেতে তো খুবই ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফিজ।